হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে। দর্শক বন্ধু, না গান নয়, আমি এসেছি আপনাদের কুইজ দিতে। বলতে হবে এই পর্বে আমার সাথে পাখির খাঁচা ছিল, সেই পাখির খাঁচায় কয়টি পাখি ছিল। বলতে হবে এই পর্বে আমার সাথে যে পাখির খাঁচা ছিল তাতে কয়টি পাখি ছিল। ডাক্তার রহমান বিলেতে ফিরে যাবে শুনে আশ্বস্ত হয় জমিদার দুলু মিয়া। কিন্তু এমন একজন বিলেত ফেরত ডাক্তারকে গ্রামে পেয়েও হারাতে হচ্ছে বলেই তোতা আর গুনাই আফসোস করে। জমিদার দুলু মিয়া শিকার করতে এসে হঠাৎ সুন্দরী গুনাই বিবিকে দেখে ফেলে। গুনাইয়ের রূপ যৌবন তাকে উন্মাদ করে তোলে। গুনাইকে তার বাগান বাড়িতে উঠিয়ে নেবার সিদ্ধান্ত নেয়। ডাক্তার রহমান এই খবরটা গুনাইয়ের ভাইকে জানায়। গুনাইয়ের ভাইরা জমিদারের লাঠিয়ালদের মেরে তাড়িয়ে দেয়। এতে আরো ক্ষিপ্ত হয় জমিদার দুলু মিয়া। গুনাইয়ের ভাইদের ধরে আনে দুলু মিয়া। গুনাইকে বিয়ের প্রস্তাব দেয়। গুনাইয়ের ভাইরা কিছুতেই রাজি হয় না। স্বামীর বিপদের জন্য গুনাইয়ের ভাবি দায়ী করে গুনাইকে। এদিকে জমিদার দুলু মিয়া চরম সিদ্ধান্ত নেয়, যে কোনো মূল্যে গুনাইকে তার চাই। না দাদা, না দাদা, আমার জন্য তোমাদের প্রাণ যাবে এ হতে পারে না। তোমাদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমি জমিদারের প্রস্তাবে রাজি হব। তুই কি বলছিস বোন? হ্যাঁ দাদা, সেই ছোটবেলা থেকে মা বাবা মারা যাবার পর তোমাদের কাছেই তো আমি পিতামাতার স্নেহে মানুষ হয়েছি। আর আজকে না আমার জন্য তোমাদের প্রাণ যাবে, আমার জীবন থাকতে আমি হেঁটে দিতে পারি না দাদা। গুনাই, তোর সুখের জন্য আমরা মরতেও পারি, তবু ওই শয়তান জমিদারের সঙ্গে তোর বিয়ে নয়। তোর ভাবি বলছিল তোতা মিয়ারে নাকি তুই ভালোবাসিস। গুনাইয়ের বিয়ে দুজবারের সঙ্গে হবে না। চাচা। হ্যাঁ রে মা, গুনাইয়ের বিয়ে হবে ওর ভালোবাসার মানুষের সঙ্গে। কিন্তু ডাক্তার চাচা, তার সম্ভব নয়। কেন সম্ভব নয়? শয়তান জমিদার গুনাইয়ের দিকে কুনজর দিয়েছে। ওই শয়তান আমাদের সঙ্গে ছলচাতুরি করে গুনাইকে বিয়ে করতে চায়, তারপর ওর সর্বনাশ করে ওকে আস্তা করে ছুঁড়ে ফেলে দিবে। তোমাদের ধারণা ঠিক। রফিক, খালেক, যত তাড়াতাড়ি পারো তোতা মিয়ার সঙ্গে গুনাইয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু ডাক্তার চাচা, বিয়ের খবর যদি জমিদার জানতে পারে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। মেরে ফেলবে না, সেই দিকটা আমি দেখব। আমি তোমাদের সাথে আছি। তুমি আর দেরি না করে যত তাড়াতাড়ি পারো তোতার সঙ্গে গুনাইয়ের বিয়ে দিয়ে দাও। তাই হবে চাচা, গুনাইয়ের বিয়ে তোতা মিয়ার সাথেই হবে। হ্যাঁ।
তরে যাবে লইয়া লো বুবুজান, আজ বুঝি তরে যাবে লইয়া, আজ বুঝি তরে যাবে লইয়া লো বুবুজান, আজ বুঝি তরে যাবে লইয়া। শ্বশুর বাড়ি যাবে রে তুই, শ্বশুর বাড়ি যাবে রে তুই, ঘোমটা মাথায় দিয়া লো বুবুজান, আজ বুঝি তরে যাবে লইয়া, আজ বুঝি তরে যাবে লইয়া লো বুবুজান, আজ বুঝি তরে যাবে লইয়া। হলুদ বরণ অঙ্গে দিব হলুদ মাখায়া, হায় হায় হলুদ বরণ অঙ্গে দিব হলুদ মাখায়া, সবাই মিলে দিব তরে, সবাই মিলে দিব তরে, গোসল করাইয়া লো বুবুজান, আজ বুঝি তরে যাবে লইয়া, আজ বুঝি তরে যাবে লইয়া লো বুবুজান, আজ বুঝি তরে যাবে লইয়া। শুরু করেন কাজী সাহেব। শালকের জমিদার মরহুম লাল মিয়ার ছেলে তোতা মিয়ার সাথে একই গ্রামের হাসেম কাজীর মেয়ে গুনাই বিবির বিয়ে 101 টাকা দেনমোহর ধার্য করিয়া 101 টাকা দেনমোহর ধার্য করিয়া আমার ওকালতিতে একজন সাক্ষীর সাক্ষাতে এই বিয়েতে আপনি রাজি কিনা বলুন। বল বোন বল। বল। বলো গুনাই, বলো। বল বোন বল। বল গুনাই। বলো গুনাই, বলো। বল। কাজী সাহেব, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কি বললি? গুনাই বিবিকে তোতা বিয়ে করেছে? হ্যাঁ হুজুর, ধুমধাম করে বিয়ে করেছে। এরই মধ্যে গুনাই কিনে জমিদার বাড়িতে উঠেছে। অসম্ভব! যাকে আমি পছন্দ করে বিয়ে করবো বলে ঠিক করেছি তাকে বিয়ে করেছে তোতা? না 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 না, এ বিয়ে আমি কিছুতেই মানি না। গ্রামের লোকজনকে সাক্ষী রেখে কলমা পড়ে ওদের বিয়ে হয়েছে। না মেনে
কি করবেন হুজুর? তুই তুই কি করেছিস? আমাকে খবর দিসনি কেন? তাহলে ওই বিয়ে বাড়ির সবাইকে ধরে বেঁধে আমি গুনাই বিবিকে তুলে আনতাম। হুজুর, আমি তো টের পাইনি। তা পাবে কি করে? শুধু টের পাস আমার টাকা, তাই না? হারামজাদারা, আর একটি পয়সাও তোদেরকে আমি দেবো না। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দোষ করেছে তোর ভাইপো, অবশ্য সৎ ভাইয়ের ছেলে, আর ভয় দেখাচ্ছিস তুই তোর কর্মচারী বলে। হারে তোর বুদ্ধি দুলো। রমান রে, আমার আশা ভরসা সাদ স্বপ্ন সব শেষ হয়ে গেছে রে। কিছুই শেষ হয়নি। মানে? আরে গুনাই তো পরের ঘরে যায়নি, এসেছে তোরই বাড়িতে। এখন থেকে গুনাইকে তুই রোজ দেখতে পাবি। তাই তো, এই কথাটা তো আমি একবারও ভাবিনি। ভাববি কি করে? সুন্দরী মেয়ে লোক দেখলে তো তোর আবার মাথা ঠিক থাকে না। সে যা বলেছিস। শোন 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 তুলো শোন, হ্যাঁ, এখন থেকে গুনাইকে তুই রোজ আড়াল থেকে দেখবি। আরে শোন, এই দেখায় সুখ সবচেয়ে বেশি। ডাক্তার হলে কি হবে? রসিকও বটে। হ্যাঁ, কিসের সুখ তাও তুই ভালো করে বুঝিস। আরে দেশে বিদেশে থেকে একটা অভিজ্ঞতা হয়েছে না। রমান ভাই রে, তুই কিন্তু এখান থেকে যাবি না। হ্যাঁ, এখানেই থাকবি। এই জমিদার বাড়ির সবাইকে চিকিৎসা করবি, আর দরকার হলে আমি তোকে বেতন দিয়ে রাখবো। না না, বেতন না দিলেও আমি সহজে এখান থেকে যাচ্ছি না। গুনাই আমার হলে আমি তোকে আবার বিয়ে করাবো। না রে বন্ধু, বিয়ে আমি আর করব না, কারণ বিয়ে মানুষ একবারই করে, দুবার না। যেমন তুই। ঠিক বলেছিস। প্রথম জনের সঙ্গে হয় বিয়ে, আর দ্বিতীয় জনের সঙ্গে হয় সম্পর্ক। এতক্ষণে তুই একটা মূল্যবান কথা বলছিস। কিন্তু গুনাই, গুনাই গুনাইয়ের কথা বাদ দিয়ে এখন আমাদের কথা বল। নে, হ্যাঁ, শুরু কর। কিন্তু গুনাই, আই কি ভাবছো? ভাবছি আমাদের বিয়ে হলো, কিন্তু মনের মতো বাসর ঘর সাজাতে পারলাম না। আমার সাজানো বাসর ঘরের কোনো দরকার নেই। আমি শুধু তোমাকে চাই, তুমিই আমার বাসর ঘর। আর যদি আব্বা হুজুর বেঁচে থাকতেন, তাহলে কি ধুমধামে না আমাদের বিয়ে হতো। হাতির পিঠে চড়ে আমরা দুজন বর বধূ বেশে আসতাম, প্রজারা আমাদের কুর্নিশ করত, ঢোকনে জমিদার বাড়ি ভরে যেত। যা হয়নি তা ভেবে কি হবে? এখন যা হয়েছে, যা আছে তাই নিয়ে ভাবো। এখানে তোমার কষ্ট হবে? মোটেই না। তুমি পাশে থাকলে কোনো কষ্টই হবে না। আমি না খেয়েও দিন কাটাতে পারবো। তবে খুব সাবধানে থাকবে। সে তোমাকে বলতে হবে না, আমি জানি। রহমান চাচা যদি বুদ্ধিটা না দিতেন তাহলে? এখানকার কেউ যেন এই কথা জানতে না পারে। রহমান চাচা কিন্তু সেটাই বলে দিয়েছেন। ও তাই তো, আমার তো মনেই ছিল না। হ্যাঁ, আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা শত্রুর সাথে বসবাস করছি। সত্যি তাই? তোমার বুদ্ধি আছে গোনাই। তাই? বুদ্ধি না থাকলে তোমার মতো বোকাকে বিয়ে করেছে? কি? আমি বোকা?
তবে রে ছাড়ো। না আমি বোকা বোকাই তো। আমি বোকা দাও ছাড়ো। আচ্ছা আর বলবো না। আমি বোকা আমি বোকা বোকা এত রাত হয়েছে তবু আপনি ঘুমোননি, কি হয়েছে আপনার? না কিছু হয়নি আমার, তুমি ঘুমাও। কোনো বিপদ টিপদ নয় তো? আমার কোনো বিপদ নেই। তাহলে ভাবছেন কি? সব কথা তোমাকে বলতে হবে নাকি? যাও শুয়ে পড়ো। তা ঠিক, বিয়ে করে বউ হয়ে আসার পর আপনার ভাবনার কোন কথাটা আমাকে বলেছেন? শুধু বিয়ে করা বউ, এছাড়া তো আমি অন্য কিছু নই। বেশি কথা না বলে শুয়ে পড়ো, যাও। আপনি রাত জেগে জেগে ভাববেন আর আমি শুয়ে থাকবো, তা কি করে হয়? আচ্ছা মুশকিলে পড়লাম দেখছি, বাড়িতে এসে মহা ভুল করেছি, ভুল। আমিও তাই ভাবছি।